সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও আছি। তো এই কয়েকদিন তো ছুটি আছে স্কুল, কালী পুজোর জন্য, আবার শনি রবিবার। তো এই কদিন একটু ঘুমিয়ে নিলাম বেশ আরাম করে বেলা পর্যন্ত। আবার যখন শুরু হবে জার্নি তখন আর ঘুমোতে পারবো না। তো যাই হোক, এই যে এখন বাসি বিছানাগুলো সব তুললাম। তো উঠোন দিয়েই একটু হাঁটচলা করছি। কয়েকদিন আগে ছাদে হাঁটছিলাম, তো আর উঠতে ইচ্ছা করে না, উঠোন দিয়ে একটু হাঁটি। আর সকালবেলা এখন চেষ্টা করি আগের মতো কাজকাম গুলো করার জন্য। আর সকালবেলা সকাল সকাল উঠে যদি এইসব কাজগুলো করা যায় না, তাহলে কিন্তু জিমের দরকার পড়ে না, আর হাঁটতে যাওয়ারও দরকার পড়ে না। বাড়ির এই এত কাজ এমনিই শরীরে একদম পুরো ঠিকঠাক হয়ে যায়। তো আগে আমার একদম পুরো ঠিকঠাক ছিল যখন কাজের মাসি ছিল না। তো এখন কাজের মাসি লাগিয়ে না আমার ওয়েট আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। তো এখন থেকেই মেনটেন করতে হবে, তাই না? তো আমার কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু পারি না, শুধু তোমার কোমরে লাগে। সিজার করার পর থেকে না আমার এই রকম হয়ে গেছে। তো যাই হোক, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে, উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর এখন ফুল বাগানটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো ছোট্ট ওটা আমার একটা ফুলের বাগান বলতে পারো, জবা ফুল আর সাদা ফুলের গাছ আছে। তো এখন বরের জন্য করব একটু আমলা জুস, ও তো খালি পেটে এটাই খাই। তুমি ডিম সিদ্ধ খাবা? তুমি একটা রিতা একটা নাকি? তাহলে 7টা সিদ্ধ খাবো, 5টা খাবো। চিকেন ওপর থেকে বাজার কি নেবো? মাছ নেবো না চিকেন নেবো? হ্যাঁ, তো বড় ওইদিকে বাজার করতে গেল, আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে বলো, সেটাই নিয়ে আসবো। তাই আমিও, ও মাঝে মধ্যে আমাকে বলে, কিন্তু আমি না বলি যে আমার পছন্দ মতো আনতে হবে না, যেটা তোমরা খাবে সেটা নিয়ে আসো, আমি রান্না করে দিব। আর আমার পছন্দ মতো কি বলবো, মানে খাবার সেইভাবে আমার খেতেও ইচ্ছা করে না, করছেও না। আর কয়েকদিন ধরে কি জানি কোনো খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, জানি না কি হয়েছে। তো যেটা ভাবছি সেটা নাকি কি জানি। তো বর বললো যে আমাকে একটু কফি করে দাও, তো ওকে আবার কফি করে দিলাম। আর আমরা এখন আদা থেতো করে লাল চা খাবো। আমরা বলতে আমি আর আমার শ্বশুর সকালবেলাটাই এই আদা দিয়ে লাল চা খাই, কিন্তু যখন ওই পুজো টুজো দিই দুপুরবেলায়, তো তখন একটু লাল চা, দুধ চা করে খাই, তখন আর লাল চা পছন্দ হয় না। তো ডিম বসিয়েছি তো সবার জন্য। বর তো ডিম খাবে কুসুম ছাড়া, আর আমি একটা খাবো, আর আমার ছেলে একটা খাবে গোটা। তো সাদাটাই খাই, কুসুমটা খাই না। আর ওকে দিয়ে তারপরে দেখো এখন আমরা একটু খেয়ে নেব। আর ডিম হাফ বয়েল হলে খায় আমার ছেলে, আমারও বেশি ভালো লাগে হাফ বয়েল থাকবে, একটু বিট লবণ ছিটিয়ে, ওটা ভালো লাগে মুরগির ডিমের, কিন্তু হাঁসের ডিম বা পোলট্রির ডিমের ওই স্বাদটা পাই না। তো মুরগির ডিম আর দেখতে পাই না, যখন পায় আমার বড় কিন্তু নিয়ে আসে। তো আমার ছেলেও না খেতে চায় না, ফুল বয়েল হয়ে গেলে ওকে খেতে দিয়েছি, ও কিন্তু খায়নি। দিয়ে লাস্টে আবার মাসিকে বললাম যে তুমি খেয়ে নাও, তো মাসি খেলো, নষ্ট করবো সেই জন্য। আর আজকে জলখাবারে করব তোমার লুচি আর একটু আলু তরকারি করে দিব রিকের দাদুকে। তো তাড়াতাড়ি করছি, যে দোকানে মানে জামা পরে রেডি হয়ে গেলে আর খেতে চাই না দোকানে যাওয়ার সময়। তো আমি এখন বসে বলি না যে খেয়ে যাও, তো ওকে আমি দেখো কি খুশি, ওর বাবা বোম এনে দিয়েছে। কদিন থেকে বলছি আমাকে বোম এনে দাও, বোম এনে দাও। দুর্গা পুজোয় বোম ফাটাতে গিয়ে পায়ের এই অবস্থা হলো, ওর বাবা আবার এনে দিয়েছে, বলছিল যে আর বোম দিব না। তো ভালোই করেছে, এই যে ছোট ছোট বোমগুলো দিয়েছে। না ওটাই ঠিক, ওটাই ঠিক, তুমি ছোট মানুষ, ছোট ছোট। হুম, যাও তোমার দাদুর খাবারটা দিয়ে আসো, দিয়েছে খেয়ে নাও। সকাল থেকে সেটা কিচ্ছু খায়নি, আমার রাগ হয়ে যাচ্ছে। এক হাজার কথা গেল দাদুর খাবার দিতে।
আজকে রবিবার আর আজকে হচ্ছে চতুর্দশী, তো সেই জন্য বর আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে 14 শাক, এখনো ধোয়া। হচ্ছে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 14 শাক। আর আমার বাবা লাইটটা অন কর। 1500 টাকা না, পুরোপুরি 1000 ফুলগুলো তুলবো, পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া। আর আমার ছেলেকে বললাম যে তুমি আজকে চলে যাও সাইকেল নিয়ে একাই ফুটবল খেলতে, আমার দেরি হবে, তো চলে গেছে একাই। ওয়াও কি সুন্দর! মা জল দে, জল দাও ওদের। এ মা, গোড়া মোড়া শুকিয়ে গেছে, জল দাও। লাল ফুল, ওয়াও, দুটো লাল জামা হলো, মাটিতে পুঁতে দাও কথা থেকে। মানে নীল ফুল ওটা, আচ্ছা তাই তো বলছি। বাইরে লাগানো খুব ভালো নীল ফুল। একটু জল দে। বাবা গোটা বাড়ি একদম পুরো ধূপ দিয়ে দিয়েছি আর প্রদীপ দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের লাইট লাগানো একদম পুরো হয়ে গেছে, কালকে আবার এসে ওই ওপরটাই দিবে, ঠিক আছে? বাইরে থেকে দেখালে ভালো লাগবে। এই যে লাইটিং লাগানো হয়ে গেছে আমাদের, এই সাইডে এরকম, এই সাইডে লাগিয়ে দিয়েছি। তো চলো এখন রেডি হয়ে যাচ্ছি। আর কালকে এই শাড়িটা এনেছি মায়ের জন্য, মা সিদ্ধেশ্বরীর জন্য। মন্দিরে এখন যাব, এখন বাজে 9:05, কাছেই তো মন্দির। তো চলো এই দেখো, এটা মায়ের জন্য এনেছি, তো এটা এখন দিতে যাবো। এই চল বাবা।